ওই গুহার মধ্যে প্রবেশ করলো। গুহাটা কোন জায়গায় আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমাদেরকে জানান নাই। তাদের সাথে একটা কুকুর, এবং ওই কুকুরটিকে তারা অনেক তাড়াতে চেয়েছিলেন, পারলেন না। যেন দেখে মনে হচ্ছে আল্লাহ তাদেরকে, এটা কি করবেন, এখান থেকে আওয়াজ যাবে না, এটা হবে না। আচ্ছা, আপনি আপনার ব্যবস্থা করেন আমার কাছে। তাহলে দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মনে হয় ওই কুকুরটাকে তাদের সাথে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে গুহার মধ্যে প্রবেশ করালেন, আল্লাহ বললেন যে আমি তাদেরকে গুহার মধ্যে প্রবেশ করালাম, ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ এইরকম বাড়ি দিলাম। এটা দুইটা অর্থ হতে পারে, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে আরামে ঘুম পাড়িয়ে রাখলাম, অথবা আমি আল্লাহ বাহিরের জগতের সাথে তাদের কানেকশনটা শেষ করে দিলাম। ফিল কাহফি, তারা গুহার মধ্যে সিনিনা আদাদা, কয়েকটি বছর, বহু বছর অতিবাহিত করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আল্লাহ যখন তাদেরকে এই জায়গায় শুইয়েছেন, তখন তারা মৃত ছিল না, বরং জীবিতই ছিল। এবার আপনি জীবিত অবস্থায় যেহেতু একটি গুহার মধ্যে শুয়ে আছেন, আপনার এক সাইডে শুয়ে থাকতে থাকতে ওই সাইডে পচন ধরতে পারে। আল্লাহ বলেছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ নিজে তাদেরকে পার্শ্ব ফিরিয়ে দিতাম। এবার দেখা যায় তাদের শরীরের মধ্যে কিছু ভিটামিন লাগবে, কারণ কিছু তো খাচ্ছে না। আবার সরাসরি সূর্যের আলো আসলে ঘুম ভেঙে যাবে। আল্লাহ বলেছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ। আমি আল্লাহ যখন সূর্য উদিত করতাম, তাদের গুহার উপর দিয়ে না নিয়ে একটু ডান পাশে সরিয়ে, আর যখন অস্তমিত করতাম গুহার উপর দিয়ে না নিয়ে একটু বাম পাশে, ওরা ডিরেক্ট সূর্যের আলো তাদের গুহার উপরে ফেলতাম না, কিন্তু ইনডিরেক্টলি ফেলতাম যেন কিছুটা ভিটামিন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে আমি আমার বান্দাদেরকে নিজে ঘুম পাড়িয়ে সবকিছু থেকে প্রোটেক্ট করে রেখেছি, এটি আমি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। এবার দেখুন, এবার আমি যদি প্রশ্ন করি হু ওয়ার দে, এরা কারা ছিল, এদের নামও ভালো করে জানি না। এরা দুনিয়ার বুকে বড় কোনো রাজা বাদশাহ নয়, বড় কোনো আলিম উলামা নয়, বড় কোনো সেনাপতি নয়, কিছুই না, কিছুই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন। এক্স্যাক্টলি একই উদাহরণ আমরা পাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনে। বিলাল রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? কেউ ছিলেন না সত্যিকার অর্থে। নাউজুবিল্লাহ, আমি তাওহীদ করছি না। আমার কেউ যদি বলে সাহাবীদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় সাহাবী, আমি সম্ভবত বিলালের নাম বলবো, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা তিনি কিছুই ছিলেন না। তিনি একজন কৃতদাস ছিলেন, তার বাবাও তার মাও। জুলুমের মধ্যে জন্ম, জুলুমের মধ্যে বড় হওয়া। মানুষের কদরপ্রিয়তা ছিল না। ইসলাম কবুল করার পরে যে জুলুম তিনি স্বীকার করেছেন, অন্য কেউ এই জুলুম সহ্য করেন নাই। বিলাল রাদিয়াল্লাহু আনহু বড় কোনো আলিম ছিলেন না, অর্থাৎ সাহাবীদের তুলনায়, আমাদের সাথে তুলনা করবেন না, সাহাবীদের মধ্যে যদি তুলনা করেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তেমন বড় কোনো আলিম ছিলেন না। উনার কাছ থেকে খুব বেশি হাদিসও রিওয়ায়াত হয় নাই, তাফসীরের কোনো কিছুই আমি ওনার কাছ থেকে পাই নাই। বড় কোনো মুফতিও ছিলেন না। সাহাবীদের মধ্যে যে 12-13 জন মুফতি ছিলেন, এদের মধ্যে বিলালের নাম কোথাও আসে না। কিন্তু আল্লাহর নবী যখন মক্কা শরীফ যেদিন বিজয় করলেন 8ম হিজরিতে, আল্লাহর নবী চিন্তা করেছিলেন যে এই ঘরকে বানিয়েছেন আমার বাবা ইব্রাহিম। বানানোর পরে আল্লাহ কি বলেছেন? বলেছিলেন ওয়াআযযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق। ইব্রাহিম, তুমি আমার বান্দাদের জন্য আযান দাও। তোমার আযানের সুর শুনে লাব্বাইক বলতে বলতে এরা কখনো বাহনে চড়ে, কখনো পায়ে হেঁটে আমার ঘর তাওয়াফ করতে আসবে। ইব্রাহিম, তাফসীরে লেখা হয়েছে ইব্রাহিম কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন। কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীও একই চিন্তা করলেন যে এই আমার বাবার তৈরি ঘরকে তারা মূর্তির ঘর নাউজুবিল্লাহ বানিয়ে রেখেছিল। আজ আল্লাহ আমার হাতে এই ঘরকে পরিষ্কার করে পাক করে শিরক থেকে তাওহীদের উপর আবার ফিরিয়ে এনেছেন। আজ আবার এই ঘরের উপর থেকে ইব্রাহিমের আযান ধ্বনিত হওয়া চাই। কাবার উপর থেকে ইব্রাহিম যেরকম আযান দিয়েছিলেন, আজকে চাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনেও এই ঘর থেকে এই সাক্ষী আসুক যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহর নবী
কাকে দায়িত্ব দিলেন? আবু বকরকে? নো। উমরকে? নো। কিন্তু এরা ছিলেন বড় না। তিনজন সাহাবীর নাম বললো, আবু বকর উমরের নাম তো দুইজন তো চলে আসবে। অথচ আল্লাহ নবী কাকে বললেন? বললেন কুম ইয়া বিলাল ফাআজ্জিন লানা, বিলাল তুমি দাঁড়াও, কাবার উপরে উঠে তুমি আযান দাও কাবার উপর থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে মানব ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি এবং একমাত্র ব্যক্তি বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর ঘরের উপরে উঠে আল্লাহু আকবার বলে আযান দিয়েছেন। আসলে বড় কিছু হওয়া লাগে না, আল্লাহর হওয়া লাগে। আমরা আজ পর্যন্ত আল্লাহর হতে পারি নাই, এজন্য আমরা মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য বেহুশ হয়ে যাই। কিন্তু যারা আল্লাহর হয়েছেন, এই আসহাবে কাহাফের কথাই দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করতে হয়েছে তাদের ব্যাপারে ওহী পাওয়ার জন্য। আল্লাহর নবী আমাদের জন্য ওই ঘটনাকে খুলে বলে গেছেন, কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে আপনাদের কথা আলোচনা করছেন। আল্লাহ এত কবুল করে নিয়েছেন। এই যে মানুষগুলো ওইখানে ঘুমিয়েছে, তাদের কুকুরটার কথাও আল্লাহ একটু দাম দিয়ে বলেছেন। আল্লাহ বলেছেন যে তাদের কুকুর যেটা ছিল, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, তাদের কুকুরটা গুহার সামনের দুটো পা সামনের দিকে দিয়ে অ্যালার্ট অবস্থায় রেস্ট পজিশনে ছিল, দাঁড়িয়ে নয়, বসেই ছিল, কিন্তু অ্যালার্ট অবস্থায়। আল্লাহ নিজে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই কুকুরটাকে দেখতেন, আল্লাহ নিজে বলেছেন লাউত তালাকা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা, তাদের কুকুরকে আমি এরকম ভয়ঙ্কর দর্শন বানিয়েছি, যদি আপনি নিজেও দেখতেন, অন্য মানুষ তো পরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার মনে ভয় এসে যেত যে এটা কি ধরনের কুকুর, এত শক্তিশালী, এত বড়। আল্লাহ তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। তারা ঘুমিয়েছেন কয় বছর তারা নিজে জানেন না। ঘুম থেকে উঠার পরে একটু ক্ষুধা লেগেছে, তারা একটু চিন্তা করেছেন যে কয় বছর ঘুমাইলাম। একজন বলল বা কয়েকজন বলল হয়তো হতে পারে একদিন, বাকিরা বলল না আমার মনে হয় আধা দিনই হবে, একদিন তো অনেক লম্বা, একদিন কেউ ঘুমায়। তো একটু ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে তারা বললেন একজনকে যে তুমি যাও চুপি চুপি, যাও চুপি চুপি, এবং তুমি দেখো আমাদের ওই বাজারে গিয়ে কোনো হালাল খাদ্য পাও কিনা। 4 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, আমি অতি আপন একজন ব্যক্তিকে বলতে শুনেছি, কে কি ওসব বাদ দেন, দেশের বাইরে উনি থাকেন, উনি আজকে নয়, আজকের যুগে বললে তো জবাব দিয়ে দিতাম, সেই যুগে বলেছেন যে যুগে আমার জবাব জানা ছিল না, লেখাপড়া নিজেরটাও এত ভালো ছিল না, সেই যুগে বলেছেন যে অমুক দেশে থাকি, কোন দেশ, দেশটারও বদনাম করার দরকার নেই, অমুক দেশে থাকি, আমি কি আর হালাল হারাম বাছার জন্য, হালাল হারাম বাছাই করার জন্য গিয়েছি নাকি? দিস ইজ দ্য থিংকিং। একটা কথা আপনি বুঝতে পারবেন লেভেলটা কোন জায়গায়, এর উপর পরিশ্রম করলে কাজ হবে কিনা। যার অন্তরটা এত পারভার্টেড, হ্যাঁ একজন ব্যক্তি যদি হারামও খেয়ে ফেলে আর অন্তরটা অনুশোচনা, অন্তরের মধ্যে নাদামত, অন্তরের মধ্যে শর্মিন্দগি থাকে, বোঝা যাবে আমল খাসলো খারাপ হলেও ইমানটা টিকে আছে। একজন মানুষ যদি এরকম ফখরিয়া বলে, এরকম গর্ব করে যে আমি কি ওই দেশে হালাল হারাম বাছাইয়ের জন্য গিয়েছি, তাহলে বুঝতেই পারছেন যে অন্তরটা মরে গেছে, অন্তরটা মরে গেছে। তাহলে যেটা বলছিলাম যে এরা পালিয়ে এসেছেন জীবন রক্ষার্থে, কিন্তু খাবার সময় চিন্তা করছেন যে যাও হালাল খাদ্য পাও কিনা। তো উনি হালাল খাদ্য খুঁজতে গিয়েছেন, যাক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এমন ব্যবস্থা করেছেন মানুষ তাদেরকে চিনে ফেলেছে। কারণ পুরোনো দিনের টাকা পয়সা তাদের সাথে, পুরোনো দিনের কাপড়, পুরোনো দিনের ফ্যাশন, পুরোনো দিনের কথাবার্তা। তো তারা জিজ্ঞেস করেছেন যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন, তারা তো লুকিয়েছেন, তারা তো বলার কথা নয়। যাই হোক আল্লাহ তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। কি জন্য? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে দেখাতে চাচ্ছেন যে আল্লাহ এত বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রাখার পরেও জীবিত করতে পারেন। সেই আল্লাহর পক্ষে অতি সহজ মানুষ মরে যাওয়ার পরে সেই মানুষকে আবার জিন্দা করা। ওই সময় মক্কা শরীফের কাফিররা প্রায় সময় টিটকারি করে মক্কা শরীফের কেন্দ্রীয় যে কবরস্থান মুআল্লা থেকে হাড়, মানুষের হাড় নিয়ে আসতো। হে মুহাম্মদ, তোমার রব কি এই হাড় থেকে আবার মানুষ বানাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এক জবাব দিয়েছেন আর এক উদাহরণ দিয়েছেন। জবাব কি দিয়েছেন আল্লাহ জবাব দিয়েছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ হাড় থেকে
মানুষ বানাতে পারি, এটি তো আমি আল্লাহর জন্য খুব সহজ। বললাম তোমাদের প্রত্যেকের আঙ্গুলের উপর যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে, এই ফিঙ্গার প্রিন্টকে আমি আল্লাহ হুবহু আবার রেস্টোর করে দিতে সক্ষম। পৃথিবীর প্রত্যেকটি মানুষের ফিঙ্গার প্রিন্ট আলাদা, জানেন এটা? এজন্য আমরা যখন আঙ্গুলের ছাপ দিই, এজন্য আঙ্গুলের ছাপ নেওয়া হয়। আরেকটা জিনিস আলাদা, চোখের রেটিনা। আমার চোখের সাদা অংশে কিছু আঁকিবুকি আছে, ওইটা দুনিয়ার কারোর সাথে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কারোর সাথে মিল নাই। ওই চোখের মধ্যে যদি তারা চেক করে বলতে পারবে, মানে ডিফারেন্সটা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো ইঞ্জিনিয়ারিং, এত সূক্ষ্ম যে দেখতে বোঝা যায় মানুষের হাতের আঙ্গুলটা সেম, পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুল ডিফারেন্ট। যেটা বলছিলাম, আসহাবে কাহাফ কত বছর ঘুমিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসহাবে কাহাফ ঘুমিয়েছে 309 বছর। কয় বছর? 309 বছর। 309 বছর হয় চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডার ধরে হিসাব করলে হবে 300 বছর। আর কারণ আরবি বছর প্রত্যেক বছর 10 দিন করে ওদিকে পেছাতে থাকে, ওই জন্য বছরের সংখ্যাটা বেড়ে যায়। তাইলে ইংরেজিতে যেটা 300 বছর হবে, আরবিতে 309 বছর হয়ে যায়। তাহলে ইংরেজিতে মাস হয় 31-30, আর আরবিতে হয় 29-30, 31 কখনো হয় না। ইংরেজিতে 4 বছর, ও ইংরেজিতে একটাই মাস ফেব্রুয়ারি, যেটা 28 দিনে হয়, বাদ বাকি সব মাসই হয় 30, 31। ওই যে 31 একটা বেড়ে যায়, এই জন্য আরবি বছরের গণনা থেকে ইংলিশ বছরের গণনা লম্বা হয়ে যায়। ওরা 309 বছর করে উঠেছে। উঠার পরে তারা যখন এই সমাজের দিকে তাকালো, তখন দেখলো যে কারণে তারা সমাজ ছেড়ে গিয়েছিল সেই কারণটা আর উপস্থিত নাই, বরং তাদের এই কুরবানিকে আল্লাহ এত কবুল করেছেন। যখন তারা ঘুম থেকে উঠে সমাজে ফিরেছে, ততদিনে পুরো রোমান সাম্রাজ্য ঈসা আলাইহিস সালামের ধর্ম কবুল করে নিয়েছে। কোন কোন সময় আপনার একজনের স্যাক্রিফাইস, আপনার একজনের পরিশ্রমে সারা সমাজের চিত্র, সারা দেশ জাতির চিত্র বদলাতে পারে। ফুলজলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাকে তিনি নিজে বলেছেন, আমি বইতে পড়া লাগে নাই, তিনি নিজে বলেছেন যে যখন তিনি মক্কা শরীফে গিয়েছেন শাইখ আহমদ হিজাজি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কুরআন শরীফ ইলমে কিরাতের সনদ আনতে, শেখ আহমদ হিজাজি বলেছেন যে বাবা, আমি কোনো আরবের বাইরের কোনো মানুষ, কোনো আজমি মানুষকে সনদ দিই না। কারণ আজমি মানুষ হচ্ছে চুর, এরা হরফ চুরি করে, দাদ এবং দালের মধ্যে পার্থক্য করতে পারে না, যা জাল এবং জার মধ্যে পার্থক্য করতে পারে না, সিন সাদ সার মধ্যে পার্থক্য করতে পারে না। তো ফুলতুলি সাহেব কিবলা প্রথমত কতটা হতাশ হয়েছেন যে এত কষ্ট করে গেলাম, উনি বলেছেন আমাকে সনদ দেবেন না। তো অনেকদিন ফুলতুলি সাহেব উনার দর্শে বসেছেন, কিরাত শুনেছেন, কিন্তু উনি তো কোনোভাবেই ফুলতুলি সাহেবকে সনদ দিতে রাজি না। পরে ফুলতুলি সাহেব বলেছেন যে আমি অনেক কষ্ট করে এসেছি ভারতবর্ষ থেকে, আপনি আমাকে সার্টিফিকেট কিংবা নাই দিলেন, কিন্তু এত কষ্ট করে যেহেতু আসলাম, আপনি যদি আমার কিরাত, আমার পড়াটি একটু শুনতেন, তাহলে আমি মনে করতাম আমার আশাটা সার্থক হয়েছে। খালি পড়াটা শুনে নেন, আর সনদ দিতে হবে না। ফুলতুলি সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনালেন। তিলাওয়াত শুনে শেখ আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন এবং ফুলতুলি সাহেবকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন যে বাবা, তুমি এই তিলাওয়াত কোথায় শিখেছো? উনি বললেন যে আমি তিলাওয়াত শিখেছি আমার উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে। এরপরে ওনার কাছে দীর্ঘদিন বছরের উপরে থেকেছেন, সনদ নিয়ে এসেছেন। ওই যে এক বান্দা চেষ্টা করেছিলেন পরিবার সংসার চাকরি ছেড়ে মক্কা শরীফে গিয়ে ওইখানে থেকে অনিশ্চয়তার মধ্যে যাওয়া, অনিশ্চয়তার মধ্যে থাকা, আদৌ সার্টিফিকেট পাই কিনা, জীবনকে রিস্কের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর এক বান্দা গিয়ে ইলমে কিরাত শিখে এসেছেন। এর বিনিময়টা আমরা আজকে কিভাবে দেখতে পাচ্ছি দেখেন। আমাদের বৃহত্তর সিলেট এবং আজ তো দেশের বাইরেও দারুল কিরাতের প্রায় 10-11 হাজারের মতো শাখা সারা পৃথিবীতে। কত লক্ষ মানুষ এই এক ফুলতুলি সাহেবের ওসিলায় আজকে বিশুদ্ধভাবে কিরাত শিক্ষা অর্জন করেছেন এবং নামাজটাকে ইনশাআল্লাহ নিশ্চয়তার সাথে আদায় করছেন, সেটার হিসাব তো আমরা জানি না। আসহাবে কাহাফ 7 জন যুবক একটু ডেয়ারিং, একটু সাহস দেখিয়েছিলেন। লা মেরিডিয়ান হোটেলের 1 টাকার আইসক্রিমের পেছনে ছুটেন নাই, বরং পাহাড়ের গুহায় চলে গিয়েছিলেন। যাওয়ার ফলে কি হয়েছিল? তাদের এই স্যাক্রিফাইসের কারণে এত রং এসেছিল
যে পুরো রোমান সাম্রাজ্য খ্রিস্টান, মানে তৎকালীন যুগে ঈসা আলাইহিস ইসলামের উম্মত হয়ে গিয়েছিল। তাই আমরা এর থেকে, আমি আর লম্বা করবো না, শেষ আমার বক্তব্য, আমি আর লম্বা করছি না। যেটা বলতে যাচ্ছিলাম যে সূরা কাহাফের মধ্যে এরকম 4টি জরুরি বিষয় রয়েছে। একটা বললাম, বাকি 3টা অন্যদিন নাইলে বলবো। বাকি 3টাও জরুরি। আজকের যুগের বাস্তবতার সাথে আমি ধীরে ধীরে মিলাচ্ছি। একদিনে তো হুট করে পারবো না। আমি রাতে ওইগুলো নিয়ে বসি, চিন্তা করি, হাদিস থেকে ওইগুলা বের করি, কোরআন শরীফ বের করি, সামনে রাখি, চিন্তা করা লাগে, ওইগুলা খুঁজে বের করে রেজাল্ট নিয়ে আসতে তো সবাই মাথায় একরকম কাজও করে না। কিন্তু ওই যে 3টা আমি বললাম, সেগুলো আমি যুগের বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছি যে আসহাবে কাহাফের যে ভূমিকা ছিল, আজকের যুগে আমাদের ওই ভূমিকা পালন করা লাগবে। বিশেষ করে যুবকদের, মুরব্বীরা একটা স্টেজ পার করে এসেছেন যে যুগের ফিতনার মধ্যে মোবাইল এবং ইন্টারনেট নামক ফিতনাটি এত বেশি ছিল না, বা মোটামুটি ছিলই না। টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন তো একটা মানে তাও তো ভালো যে পরিবারের সবাই মিলে যখন টেলিভিশন দেখতেছে, একটা তো মোটামুটি চক্ষু লজ্জার বিষয় আছে। আজ এই 9 ইঞ্চি আর 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে প্রত্যেকের কাছে তো একটা টেলিভিশন। কে যার রুমের দরজা বন্ধ করে কি করেন সবাই তো দেখা সম্ভব নয়। এবার আপনার সন্তান বা আপনার নাতি বা আপনার ঘরের শিশুটি তার মাইন্ড কিভাবে ডেভেলপ করছে সেটা তো আপনি জানেন না। হয়তো আপনার কাছে এখনো হিরো বলতে আপনি মনে করেন খালিদ ইবনে ওয়ালিদ, আর আপনার সন্তান হয়তো হিরো বলতে সালমান খানকে বা শাহরুখ খানকে কাউকে মনে করে, কারণ আপনি কখনো খালিদ ইবনে ওয়ালিদকে তার কাছে হিরো বানিয়ে দেন নাই। এই ইউটিউবের মধ্যেও সে এরকম কোনো উপাদান পায় নাই যে উপাদান দিয়ে খালিদ ইবনে ওয়ালিদকে সে হিরো বানাবে। আপনার উচিত ছিল আপনার সন্তানের কাছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিচয় করিয়ে দেবেন। আপনার উচিত ছিল আপনার সন্তানের কাছে কি কি ইনফরমেশন আসছে আর সে ওগুলাকে প্রসেস করে কোন রেজাল্টে যাচ্ছে সেটার ফিল্টারিং আপনি করবেন। আপনি তো চিন্তা করছেন দূর কার্টুন দেখতেছে, কার্টুন তো মানুষ দেখে, এই সমস্যা নেই। কিন্তু আর বর্তমান সময়ে এমন কার্টুন তৈরি হচ্ছে যে কার্টুনের চরিত্রগুলো হচ্ছে সমকামী, কার্টুনকে সমকামী বানিয়ে দেওয়া হচ্ছে। কি জন্য? বাচ্চা যেন ছোটকাল থেকে সমকামিতা, পুরুষে পুরুষে যৌনাচার, নারীতে নারীতে যৌনাচার, এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে দেখে। যে স্বাভাবিকভাবে এগুলোকে দেখতে শিখবে, কালকে আপনি এগুলোকে আর তার কাছে গুনার বিষয় বলে প্রমাণ করতে পারবেন না, কারণ ছোটকাল থেকে তার ব্রেইনটা এরকম হয়ে যাচ্ছে। যে এখন থেকে চিন্তা করছে যে সে মোবাইলে গেম খেলছে, এই গেমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মারো, পাবজি বলেন আর যে গেমই বলেন না কেন, মূলত কি একজনের হাতে বন্দুক থাকে, সে সবাইকে মারে। আপনি কি বুঝতে পারছেন যে ছোটকাল থেকে 3 বছর 4 বছর 5 বছর থেকে পাবজি খেলে বা ব্লু ওয়েল টাইপের গেম খেলে বড় হচ্ছে, যাদের কনসেপ্ট তৈরি হচ্ছে যে একটা বন্দুক হাতে নেব এবং মারবো, এইটা সেই ফিলোসফি যে ফিলোসফির উপর আমেরিকা ইরাক হামলা করেছে। আমেরিকা কি জন্য ইরাক হামলা করেছে? আমেরিকা একটাই জিনিস বুঝেছে যে মাইট ইজ রাইট, যার হাতে পাওয়ার তারটাই চলবে, কি বলে না, যার হাতে মুগুর তারটাই, মানে এইরকম আর কি। তো যার হাতে শক্তি সেই জিতবে। তো গেমের মধ্যে বর্তমানে এটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই কনসেপ্ট, মানুষ না বুঝেই এটিকে গিলছে যে আমার হাতে যদি শক্তি থাকে আমার ভালো মন্দ বাছ বিচার করা দরকার নেই। আর আজান হয়ে গেছে, আমি বক্তব্য শেষ করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসহাবে কাহাফের মতো নিজেদের ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক দিন এবং ফিতনা থেকে পালিয়ে গিয়ে ঈমানটাকে বাঁচানোর তৌফিক দিন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. আল্লাহ, আমরা এই মাহফিলটা বড় সুন্দর ইয়া হয়েছে তোমার যে বান্দা আপনার পরিশ্রমে, যে বান্দা আপনার টাকা পয়সার কারণে, যে বান্দা আপনার শ্রমের কারণে তোমার বান্দা আপনার তুমি দুনিয়া আখিরাতে কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটাকে আমরা শিক্ষা অর্জন করিয়া যাওয়ার এবং এর উপর আমল করিয়ে নিজের ঈমান আমলকে বাঁচাইবার তৌফিক ইনায়াত করো আল্লাহ। আল্লাহ, আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও, আমরা বেমারি হলে শিফা দান করো, আমরা প্রবাসী হলে সালামতে রাখো।
তারা হালাল রিজিকের উপরে তুমি আরো খয়রে বরকত দান করো। আল্লাহ তোমার যে বান্দা যে হাজত নিয়ে উপস্থিত হয়েছেন তামাম নেক হাজতকে পূরণ করে দাও। আমরা বারবার হারামান শরীফ আইনে মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ঈমানের সাথে বিদায় দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।